দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিশ্বের বড় দুর্গা ঠাকুরের কি অবস্থা। 2025-এ যে পুজোটা হয়েছিল সেই ঠাকুরটা হয়তো যেটা হলো মানে প্রতিমা যেটার মাধ্যমে পুজো করা হয়েছিল সেই ঠাকুরটা ভাসান হয়ে গেছে। আর যেটা থিম হিসেবে দাঁড় করানো ছিল সেই ঠাকুরটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছ প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে ঠাকুরটা হয়তো ভেঙে পড়েছে। দেখতেই পাচ্ছ গেল বছর এই ঠাকুরটা সেইভাবে ফিনিশিং দিতে পারিনি, কারণ 2024-এ যখন এই ঠাকুরটার জন্য লড়াই করেছিল আজকে সেই ঠাকুরটাই দাঁড় করিয়েছিল এরা 2025-এ। কিছু কিছু জিনিস এরা পাল্টে ফেলেছিল যেগুলো দেখলে অবাক হবে। দেখতেই পাচ্ছ ঠাকুরটা ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে ঠাকুরটা হাত পা যেগুলো আছে সব কিছু ভেঙে ভেঙে পড়েছে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ গণেশের মুখটা পুরোটাই একদম ভেঙে ঝুলে আছে। আর এদিকে দেখো অসুরের মুখটা কিভাবে যেমন ছিল, অসুরের মুখটা মোটামুটি ঠিকই আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু হয়নি অতটা। আর বাকি যে খুব হাইটে ছিল সেগুলো পুরোপুরি ভেঙে পড়েছে। দেখতেই পাচ্ছ মায়ের মুখটা, হাত পাগুলো সব ভেঙে পড়েছে। সব লোহার টাকচাপের উপরে দাঁড় করে রেখেছিল এরা। আরো কিছু কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো একটু দূর থেকে দেখাবো। সত্যি কথা বলতে এই পুজোটা যখন আসে না তখন আমাদের মন ভরে যায় যে না, একটা পুজো হচ্ছে আমাদের এরিয়ার মধ্যে। আর কোথায় কি আছে না আছে সব কিছু আজকে আমি জানাবো। দেখতেই পাচ্ছ এবছর পুরোটাই একদম পুজো এবছর আরও খুব ধুমধাম করেই হবে, কেননা এটা আরও চিন্তাভাবনা একটু পাল্টে দিয়েছে। দেখতেই পাচ্ছ পুজোটা পুরো পাল্টে গেছে। এবং এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলবো যে এবছর এরা কী উদ্যোগ নিয়েছে, এবং সেইগুলো নিয়ে আজকে আমি তাদের কাছে প্রশ্ন করবো যে কী কী চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে, ঠাকুর কোথায় কি পড়ে আছে সেইগুলো আমি আজকে তোমাদের দেখাবো। এই কামালপুর রানাঘাটের উত্তর রানাঘাট, এটা ধানতলা থানার অন্তর্গত কামালপুর। দেখতেই পাচ্ছি কামালপুরে এবছর দ্বিতীয়বার পুজো এরা আয়োজন করবে। তার আগে তোমাদের দেখায়নি কোথায় কি পড়ে আছে। দেখতেই পাচ্ছ যেখানে যেখানে মানুষ এত পরিশ্রম করেছে যে সেই সব জায়গাগুলো আমি তোমাদের দেখাচ্ছি। চলো, না দেখলে বুঝতে পারবে না। দেখতেই পাচ্ছ উপর থেকে ভেঙে ভেঙে পড়েছে প্রত্যেকটা ঠাকুর, এবং কার্তিক গণেশ এখানে যারা আছে তাদেরা সব কিছুই পড়ে আছে। দেখতেই পাচ্ছ এরা ঠাকুরটা মোটামুটি কয়েকদিনের মধ্যে খুলে ফেলবে। দেখতেই পাচ্ছ পুরো ট্যাক্সারটা পুরোপুরি দাঁড় করানো হয়েছে। কত টাকা তাহলে খরচা করেছিল এই পুজোটার পিছনে। এখানকার সাধারণ মানুষের কাছ থেকে জানবো এরা এবছর কি করতে চাইছে। চলো, যিনি সুযোগটা ছিল তিনি এখন বর্তমানে বাড়িতে নেই। চলো, এইখানে যারা মাঠে কাজ করে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করবো যে এবছর কি করতে চলেছে এরা। চলো, ওই সামনে এখানে মানুষ আছে না, ওইখানে। হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। দেখতেই পাচ্ছ বিশ্বের বড় দুর্গার মঞ্চ। এটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা, যার উচ্চতা ছিল প্রায় 150 ফুট। তা সেই ঠাকুরটা কিছুদিনের মধ্যেই খুলে ফেলবে। আবার এরা নতুন করে প্রজেক্টটা শুরু করবে। এবছর কি কি কাজ করবে এরা সব কিছুই আমি জানাবো। আর গেল বছরের 2 বছরের লড়াই করার পরে একটা ভালো পুজো করতে পেরেছিল। 2024 তো করতে পারেনি, সেটা 25-এ করেছিল। যাই সেই ঠাকুরটাকে যেভাবে হোক এবছর 2025-এ দাঁড় করিয়েছিল। এবছরে এরা একটা বড় বিগ বাজেট নিয়ে এরা পুজোর মঞ্চে আসছে। আরও কিছু তোমাদের দেখায়, দেখলে পরে অবাক হয়ে যাবা। দেখতেই পাচ্ছ কাজ আরও কতদিন বাকি আছে, এরা কাজ শুরু করবে। ঠাকুরের হাত পাগুলো সব ভেঙে গেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। আর তোমাদের কাছে একটা কথাই বলতে যে সুজয়দা এই কাজটার প্রতি যে এতটা পরিশ্রম করছে, প্রায় কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ। তোমাদের কাছে একটা জিনিস বলতে চাই যে এরকম লড়াই করলে হয়তো অনেক কাজে এগিয়ে যাওয়া যায়, কারণ লড়াইটাই সবচেয়ে আগে। লড়াই যখন করতে পারবা অবশ্যই লড়াই করবে। লড়াই না করে কোনো কিছু করা যায় না।
লড়াইয়ের সাথে সাথে জীবনের লড়াই তো যেদিন মায়ের গর্ভে আসে সেদিন থেকেই তো লড়াই শুরু হয়, ঠিক আছে? সেই লড়াই করতে করতে যতদিন বেঁচে থাকি ততদিন লড়াই করে বাঁচতে হয়, এবং লড়াই তোমার সারা জীবন করতে হবে বেঁচে থাকতে গেলে। তাই সেই সুজয়দা খুব ছোটোবেলায় ইচ্ছে ছিল যে নিজের মানে এরকম একটা বড় পুজোর আয়োজন করবে। তার কাছ থেকে আমরা শুনেছি এবং জেনেছি অনেকবার। সেও বলেছে, আর এর জন্য কতটা লড়াই করেছে সেটাও আমি তোমাদের বলতে পারি। যে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছি, এটা হলো প্রায় ধরে নিতে হলো 5 থেকে 7 বছরের লড়াই। কিভাবে কি করবে, কোথায় গেলে ঠিকঠাক কাজ করা যাবে, কিভাবে করলে কোথায় মিস্ত্রি পাওয়া যাবে, কি ট্যাক্সার, কি প্ল্যান, সব কিছুই এই সুজাতা ব্রেন থেকে এসছে। এবং তার ব্রেনে যে সব কিছুই তার জন্যই সম্ভব। মানে অন্য কেউ হলে হয়তো এখানে হার মেনে যেত। দেখতেই পাচ্ছ ঠাকুরের অবস্থা কি হাল। চলো তোমাদের আরো কিছু দেখাই, ঠাকুরের আঙুলগুলি কি পরিমাণে ভেঙে ভেঙে পড়েছে। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ কিভাবে মুখ উঁচু করে বসে আছে, দেখতেই পাচ্ছ। এই যে ঠাকুরটা কিভাবে পড়ে আছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরের প্রতি প্রচুর খাটনি এবং প্রচুর পরিশ্রম। ট্যাক্সারটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে, প্রচুর টাকা খরচা হয়েছে, দেখতেই পাচ্ছ। আরও তোমাদের দেখাও, পুজোটা মোটামুটি শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কাজ কমপ্লিট শুরু করবে এরা, ভালো প্ল্যান আছে।